আমরা এখন কোথায়? ওয়েলকাম টু ট্রাভেলার্স 13। আজকে যাচ্ছি ময়মনসিংহে। হঠাৎ করে প্ল্যান হলো সকালে যে ময়মনসিংহে যাব। আমাদের সব বাইক রেডি। আমি রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছি। আমাদের সবগুলো বাইক এসে পড়ছে, এই এখনই বাইর হবো। সবাই রেডি হয়ে বসে আছে। এই সবাই রেডি নাকি? চল চল। চৌরাস্তা পার করে এই সুন্দর রেস্টুরেন্টটা দেখলাম, গাজীপুর গাড়িয়া। এই যে মেন রোডের সাথে হাতের বামে, এইখানে সব বাইক ট্যাগ রেখে এখন ভিতরে যাচ্ছি। দেখি এখানে সকালে ব্রেকফাস্ট করবো, তারপরে সামনের দিকে যাব। ডেকোরেশন এবং এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। এই প্রায় এখানে 15-20 মিনিট ধরে ওয়েট করতেছি। আসলে রেস্টুরেন্টে বসার থেকে মানে হোটেলে বসাই ভালো। যদি আপনার রাস্তায় রানিংয়ে থাকেন তাহলে দেরি কম হবে। এখানে আমাদের অনেক দেরি হচ্ছে। রেস্টুরেন্টের বসার থেকে আপনার হোটেলে বসাই ভালো যদি আপনার রানিংয়ে থাকে, সময় কম থাকে তাহলে। আর এখানে তো অর্ডার দিয়ে দিচ্ছি, কিছু করার নাই। 20 মিনিট ধরে বসে আছি, মানে আর একটু কিছুক্ষণ বসতে হবে। আমরা এখন কোথায়? ময়মনসিংহে। এটা হলো ময়মনসিংহের শশী লঞ্চ। একটা ঐতিহাসিক স্থান, এখানে আসলাম। তো এখন দেখি ভিতরে, জায়গাটি খুবই সুন্দর। যে ভিতরে ঢুকে দেখবো কি কি আছে। জায়গাটি আমি আশা করিনি এমন হবে। এখানে আসলে বাস্তবে ভিতরে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর ঠান্ডা। জায়গাটি দুপুরবেলাও ঠান্ডা লাগে। জায়গাটি অসম্ভব সুন্দর আর খুবই পুরানো কিছু বিল্ডিং আছে ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে এখনো পরিচর্যার কাজ চলছে। আর এই যে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ওদের উপরের যে ছাদটা, এটা লোহা দিয়ে বানানো। আর এই যে ঢোকার রাস্তা, এন্ট্রেন্স। ভিতরে ঢুকলেই বোঝা যায় কতটা রুচিশীল ছিল। এত আগেও দেখতে পাচ্ছেন কত সুন্দর গুছানো ভবনটা। এটা হলো ওদের জাদুঘরের সাইট। এখানে ওদের আসলে দেখেন কত সুন্দর সুন্দর কোষ্ঠী পাথরের মূর্তি, এই যে হরিণের শিং, আরও বিভিন্ন এই যে পুরানো কীর্তি আর কি, এগুলো এখানে আছে। এটা মানুষ বলিত আর বলে তলোয়ার ছিল। আর এখানে আরও কিছু শিবের মানে আর কি কোষ্ঠী পাথরের মূর্তি আছে। আর দেখতে পাচ্ছেন এই যে মহিষের মাথা, বিশাল বিশাল মহিষের মাথা। আর কিছু এই যে পুরানো শামুক, ঝিনুক আছে। যাই হোক, এগুলো আর কি ভিডিও করা মানা, তারপরেও আমি আস্তে আস্তে করছি এটা আর কি। আমি এখানে কেউ ছিল না, তাই আমি ভিডিওটা করলাম, কিন্তু আসলে ওখানে লেখা ছিল যে মানা। যাই হোক, মাঝখানে আরেকটি ভবন আছে, ওই যে দেখতে পাচ্ছেন। এখানে ব্রিটিশ আমলের একটা ঝাড় আছে। আসলে মুক্তাগাছার জমিদার বাড়ি থেকে যা পাইছে তাই এখানে সাজিয়ে রাখছে। আর এটা হলো মুক্তাগাছার জমিদার বাড়ির আর কি শহরের মহল। তো জায়গাটি অনেক সুন্দর লাগলো আর খুব এনজয় করলাম আমরা সবাই মিলে। এখন আর কি আবার যাচ্ছি, এখন বাইরে যাব। আলেকজান্ডার প্যালেস বলে আরেকটা জায়গা আছে, ওই জায়গায়। এই জায়গাটি খুবই ভালো লাগলো। ভিতরে অনেক প্রাচীন জিনিস দেখলাম। আর মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে বিভিন্ন জিনিস এনে এখানে কালেকশন করেছে। এটা জাদুঘরের মতো ছোটো মোটো একটা বানিয়েছে। সো এখানে আর কি এগুলো দেখলাম। এই জায়গাটির নাম হলো আলেকজান্ডার প্যালেস। এটা খুবই সুন্দর। এটা আসলে একটা গ্রন্থাগার পুরানো। এটা এখন ইউজ হয় না, কারণ অনেক পুরান হয়ে গেছে। রিস্কি, তাই আমি আর ঢুকলাম না। এখন আসলাম সারিন্দা, এই আপনার ময়মনসিংহের সব থেকে পপুলার রেস্টুরেন্ট। এখানে সিটি কোস্ট রোডে এটা। এই যে এটার মেনু দেখতে পাচ্ছেন। দেখি এখন খেয়ে দেখবো যে এখানে খাওয়া দাওয়া কেমন। কাচ্চি অর্ডার দিয়েছি, কাচ্চিটা সেই ছিল আপনার মাত্র 330 টাকা করে। কাচ্চিটা অসাম, অনেক টেস্টি। আমরা খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়ার পরে ডিসাইড করবো কোথায় যাব। এরপরে দেখি যদি সময় থাকে মুক্তাগাছার দিকে যাব। আমরা ডিসাইড করলাম মুক্তাগাছা জমিদার বাড়িতে যাওয়ার আগে একটা সুন্দর জায়গায় দেখে যাই। এটা হলো আর কি ব্রহ্মপুত্র নদীর তীর, অনেক সুন্দর একটি জায়গা। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর আর কি সামনের দিকে যাব।
আমরা টোটাল 5টা বাইকে আসছি, 10 জন সবাই মিলে আর কি বাইক নিয়ে আসছি। এই যে আমার রয়্যাল এনফিল্ড R15 2টা, আর একটা GSX আর একটা FZ, মোট 5টা বাইক নিয়ে আসছি। এই জায়গাটি অনেক সুন্দর, কিন্তু তেমন কোনো খাওয়ার জিনিস পাওয়া যায় না, জাস্ট স্ট্রিট ফুড পাওয়া যায়। তাই এখানে বিভিন্ন রকম আমরা স্ট্রিট ফুড ট্রাই করলাম। খারাপ না, ভালোই। আর রোদের মধ্যে ছায়ার মধ্যে ভালোই লাগতেছিল এই জায়গায় বসে, বাতাস আর সাথে বিভিন্ন রকম স্ট্রিট ফুড। ঘুরো ঘুরো তো সবাই টাকা দিয়ে। আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম মুক্তাগাছা জমিদার বাড়ির দিকে। এখান থেকে প্রায় 30 কিলো পথ, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমরা সবাই মিলে আর কি বিকালের দিকে যাব, আবার সন্ধ্যার মধ্যে ওইখান থেকে ব্যাক করতে হবে, কারণ ঢাকায় যেতে হবে আবার। এই যে এই দেখতে পাচ্ছেন, এই যে ঐতিহ্যবাহী মন্ডা, এটা ছানার মতোই, আমরা ঢাকায় এটা ছানার মতোই টেস্ট আছে। এটা মুক্তাগাছায় পাওয়া যায়, বাংলাদেশের একটা জিএস পণ্য, আসলে ট্রাই করবেন। মোবাইলে চার্জ না থাকায় মুক্তাগাছায় তেমন কোনো ছবি তুলতে পারিনি, এই 2-1টা ছবি আছে। যাই হোক, আজকের মতো এতটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর জায়গায়। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দিবেন। ওকে, আজকের মতো গুড বাই।